হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত শীতের মধ্যে খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তো আজকে বানিয়েছিলাম খিচুড়ি, কিন্তু একটু অন্যরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছিলাম খিচুড়িটা। তো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি প্রয়োজন মতো কিন্তু চাল নিয়েছি, মসুর ডাল নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, গোটা দুটো রসুনও রেখেছি, আর কিছু লঙ্কা। তো এবার দেখো চাল আর ডালটা আমি মিক্স করে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ২ থেকে ৩ বারের মতন ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। যারা সেই একঘেয়েমি নিরামিষ খিচুড়ি খেয়ে, খেয়ে বোর হয়ে গেছো, তারা কিন্তু এইরকমভাবে পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি ট্রাই করতে পারো। একদমই আলাদা রকম খেতে লাগে আর খুব টেস্টি হয়। এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে খুব কম পরিমাণে সর্ষের তেল ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ একদমই কম তেল লাগে এটাতে। তো তেলটা যখন একদম ভালো মতন হিট হয়ে যাবে, তারপরে আমি ফোড়ন দিব। তো এখানে দেখতেই পাচ্ছ একটা শুকনো লঙ্কা আমি দুভাগ করে তারপরে ফোড়ন দিয়েছি, আর এরপরে আমি কিছু তেজপাতা দিয়েছি। এখানে ভিডিওটা আমার হালকা ব্লার হয়ে গেছে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তেজপাতা আর শুকনো লঙ্কা এখানে আমি ফোড়ন দিয়েছি। তো এরপরে আমি জিরে ফোড়ন দিচ্ছি। আর এরপরে যে কাটা মশলাগুলো ছিল পেঁয়াজ, রসুন, লঙ্কা, দেখো দুটো বড় বড় গোটা রসুনও আছে, এগুলো সব আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। এখানে বাটা মশলার কোনো ঝামেলা নাই, আর বানাতেও জাস্ট ৫ মিনিট লাগে। তো এরপরে কি করছি, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তারপরে কেটে রাখা আলু। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এইরকম সাইজে কিন্তু আলুগুলোকে কেটে নিয়েছি। দুটো ছোট ছোট আলু এখানে আমি ইউজ করেছি। তারপরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি কম আলু ইউজ করেছি, কারণ আমি আলু এখানে বেশি খেতে পছন্দ করি না। তোমরা চাইলে কিন্তু বেশি আলুও দিতে পারো। আলু একেবারে যদি না দাও, তাহলে খিচুড়ির মধ্যে সেই মাখা মাখা জিনিসটাই কিন্তু হবে না। তো এরপরে আমি চাল আর ডাল ছেড়ে দিলাম, আর পরিমাণ মতো এখানে লবণ দিচ্ছি, এখানে পরিমাণ মতন হলুদ দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে কিন্তু জল বেশি নেওয়া যাবে না। যখনই সিটি পড়বে, সিটি পড়লে কিন্তু জলগুলো বেরিয়ে ছিটকে যেতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা জল নিয়েছি। জিনিসগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে এতটাই আমি জল নিয়েছি। আর এরপরে দেখো এরকম সাইজের আমি একটা আদা নিয়েছি। এটাকে ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পেলে বাটাবাটির তো কোনো ঝামেলাই নেই, আর বানাতেও বেশিক্ষণ টাইম লাগে না। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। নর্মাল খিচুড়ি থেকে আমার এই খিচুড়ির টেস্ট বেশি ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে আগেই শেয়ার করলাম এটা। তো এবার দেখো ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমাদেরকে ২ থেকে ৩টে সিটি দিতে হবে। ফার্স্টের সিটিটা একদম হাই ফ্লেমে দিতে হবে, আর পরের দুটো কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। তো এইভাবে সিটি দেওয়ার পরে একটু চেক করে নিতে হবে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি ঠিকঠাক সেদ্ধ না হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আরও একটা সিটি দিতে হবে। তো এরপরে আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে এটা আমরা খুলে দেখব যে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর ততক্ষণে তোমরা চ্যানেলটাকে লাইক করে দিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে কিন্তু আমি রান্নার A to Z ভিডিও দেখাই, মানে বাড়ির একদম পাতির খাবার, ডাল, ভাত, রুটি, এগুলো তো দেখায়ও। আর স্ট্রিট ফুডেরও কিছু, কিছু খাবার যখন আমি ট্রাই করি তখন দেখাই। রেস্টুরেন্টের মতন কোনো খাবার তৈরি করলেও সেটাও কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর প্রেসার কুকারটা খুলতেই কিন্তু এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ওই স্মেলটা পাওয়ার পরই কিন্তু তোমাদের সবারই কিন্তু খিদে পেয়ে যাবে, এতটুকুনি আমি গ্যারেন্টি দিতে পারি। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারছি এটা তোমাদের দারুণ লাগবে খেতে, আর কোনো রকম ঝঞ্ঝাটও নাই। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি থালাতে বেড়ে নিয়েছি, আমি একদম খাবার জন্য রেডি। এটার সাথে নিয়েছি পাঁপড় ভাজা। তো চলো এখন আমি খাবো। আর ভিডিওটা ভালো লাগলে তো বললাম লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।